আজকে একটু বাইরে গিয়েছিলাম, বাবুর একটু অসুস্থ তাই হসপিটালে যাওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে একটু বিরামপুর শহরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বিরামপুর শহরটা দেখুন ঈদের আগে কেমন সেজেছে, মানে পুরো ঈদের জন্য জমজমাট অবস্থা। মার্কেটে মানুষজন খুব ভিড়, যেখানে হচ্ছে কেনাকাটায় ব্যস্ত সবাই। তাছাড়াও এই যে রমজান যে এসেছে, আমাদের রমজান মাস চলতেছে, তো এই মাসের জন্য অনেক প্রিপারেশান। মনে করেন যেখানে সেখানে ইফতারির সব কিছু প্রিপেয়ার করে রেখেছে। তো এভাবেই বিরামপুরের যে সৌন্দর্যটা ফুটে উঠেছে, সেটা রমজানের সৌন্দর্যে ফুটে উঠেছে। এবং আগামীতে আমাদের ঈদ আসতেছে, এই জন্য হচ্ছে পুরো মার্কেট একদম ভিড়ে ভিড়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। ঈদ আসলেই খুশি বয়ে আনে আমাদের জন্য। আমরা যারা মুসলিম আছি তাদের জন্য বিরাট খুশির একটি দিন এটি। তো আমরা সকলেই খুব আনন্দের সহিত এই দিনটিকে উদযাপন করে থাকি। তো এই রমজান মাসটা আমাদের জন্য অনেক রহমত বয়ে আনে। তো এখানে হচ্ছে বাবুদের জন্য আমি একটু হসপিটাল যাওয়ার জন্য বের হয়ে গেছিলাম। তাছাড়া একটু মনে হলো যে বাজারে যাওয়া দরকার, এই জন্য বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য বের হয়ে গেছি। মনে হইলো যে আমরা বাইরে এসে গেছি, তো একটু বাজার খরচ করে নিয়ে যাওয়া যাক বাসার জন্য। এই জন্য আর কি বাজারের দিকে যাচ্ছিলাম। তো পুরো বিরামপুর শহরটা কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। আমাদের বিরামপুর শহরটা প্রচুর সুন্দর, সব কিছু এখানে পরিপূর্ণ, কোনো কিছুর অভাব ইনশাল্লাহ আমাদের হয় না। তো এখানে হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম। আমাদের এখানে যে বাজারটা লাগে, এখানে নতুন বাজার এটাকে বলে। তো বিরামপুরের সৌন্দর্য এগুলোই। আর বাজারে সব কিছু পরিপূর্ণ পাওয়া যায়, কোনো কিছু অপূর্ণ নেই। সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি বাজারে এসেছি আমাদের কিছু দরকারি পণ্য কেনার জন্য। তো সবাই অনেক কষ্ট করে আমার ব্লগটি দেখলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।